আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বর্তমানে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় ১৪০০ শহীদ সদস্য এবং ২০,০০০-এর বেশি আহত পরিবারের ঋণের বোঝা আমাদের মাথায় নিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশ আসলে কাদের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলবে সেই একটি নির্ধারণী মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি। যার মূল আলোচনার বিষয় হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত দিনের প্রত্যেকটি নির্বাচনের চেয়ে আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনের একটি সুযোগ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে একটি সুযোগ আমাদের মাঝে এসেছে, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সত্য ন্যায়ের পক্ষে থেকে। এই ভোট আমাদের কাছে আমানত স্বরূপ। কেননা আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে ভোটের জন্য আসলে মানুষের যে ন্যূনতম একটি অধিকার থাকে, সেই অধিকারটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছিল। আমরা দেখেছি সমাজে যারা নিজেদেরকে ক্ষমতার সম্রাট হিসাবে আমাদের মাঝে এসে জাহির করেছে, তারা কিভাবে আমাদেরকে শোষণ করেছে। আমরা এই শোষণ, এই শাসক, এই প্রথা থেকে বের হয়ে সেবকের ভূমিকা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। আর সেই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত ব্যক্তিটিকে অবশ্যই আমাদেরকে বুঝে শুনে নির্ধারণ করতে হবে। সৎ, যোগ্য, যে তার ভোটের শক্তিকে, ভোটের জনগণের আমানতকে মর্যাদায় রূপান্তর করবে, দেশ ও মানুষের জন্য কাজ করবে, আগামীর বাংলাদেশের কথা ভাববে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে নিবেদিতভাবে। আমরা প্রত্যাশা রাখি এবং এই সারা বাংলাদেশের মানুষ এমনই ব্যক্তিদেরকে নির্বাচিত করার জন্য প্রত্যয়ী চিন্তা নিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সেই মডেল তৈরি করবে। সেই মডেলে আমরা সবাই এক একজন সাহসী ভূমিকা রেখে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে যেন নির্বিঘ্নে যার যার নিজের ভোটটা দিতে পারি, এবং আমরা সবাইকে যেন সেইভাবে সাহসী করে তুলি, যেন সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায়, নিরাপদে যেন ভোটটা দিতে পারে, সেজন্য যেন সবাই প্রত্যয়ী মনোভাব নিয়ে থাকে। এবং এই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে যাদেরকে নির্বাচিত করব, তাদের ভোটের পাশাপাশি আমরা এবারের যে গুরুত্বপূর্ণ আরেকটি ভোট রয়েছে, গণভোট, এই গণভোটে যেন আমরা অবশ্যই হ্যাঁ প্রদান করি। কেননা এই গণভোটটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য, আগামীর বাংলাদেশকে একটি টেকসই বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য এই গণভোট আমাদের মাঝে এসেছে। আমরা যদি এই গণভোটের সুযোগকে হারিয়ে ফেলি, আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে যদি এখান থেকেই মুছে ফেলি, গণভোটকে যদি আমরা না বলি, তাহলে কিন্তু আমরা আগামীর বাংলাদেশকে সেই সুন্দর একটি বাংলাদেশ রূপান্তরে ব্যর্থ হব। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, গণভোটে অবশ্যই হ্যাঁ প্রদান করবেন। আমাদের যে জুলাইয়ের যে ভাই বোনেরা তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রেখে আগামীর বাংলাদেশে এক একজন প্রত্যয়ী ভূমিকা রাখবেন। সকলকে ধন্যবাদ।